আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করেছি ধনিয়া চিকেন। ধনিয়া পাতা দিয়ে আমি আজকে উম, মুরগির বুকের মাংসটা রান্না করেছি। কিভাবে রান্না করলাম পুরো ভিডিওটা আপনারা দেখুন। অনেক ভালো একটি রেসিপি। ধনিয়া পাতার সিজন আর একটি রেসিপি নতুন ভাবে আমি তৈরি করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরা ভিডিওটা কিভাবে তৈরি করলাম আপনারা আমার সাথে দেখবেন। এই যে দেখুন, আমি আবার আজকেও বাগানে চলে আসলাম। এই যে দেখুন, পালং শাক হয়েছে, এটা দিয়ে আমি আপনাদের একটি ভিডিও তৈরি করে দেখাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে পালং শাক। পালং শাকের ঘ্যাটটা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, আর এক সাইডে হয়েছে ধনিয়া পাতা। দেখুন কত সুন্দর পাতা হয়েছে। পাতাটা অনেক সুন্দর, একদম টাটকা পাতা আমি তুলে নিচ্ছি। এই পাতা দিয়ে আজকে আমি ধনিয়া চিকেন রান্না করব। দেখুন, আমি দেখুন ধনিয়া পাতা তুলছি। এই দেখুন, আশা করি আপনাদের ভালো লাগছে আমার ধনিয়া পাতা তোলা দেখে। দেখুন কতটা সুন্দর হয়েছে ধনিয়া পাতাটি। দেখুন একদম টাটকা, এত সুন্দর দেখাচ্ছে। জানি না মোবাইলে কেমন হচ্ছে, বাস্তবে আরো সুন্দর। এই যে দেখুন, আমি চলে আসলাম রান্নাঘরে। ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম কিছুটা জিরা, দিয়ে দেব দারচিনি, এলাচ। এখন এটাকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। তারপরে দেখুন, মুরগির বুকের অংশের গোশটা আমি নিয়েছি এরকম পিস করে। এখন এটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দরভাবে উল্টে পাল্টে নেব। এখন আমি দিয়ে দেব কিছু পরিমাণ হলুদ। একটু নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব গোশটা। অল্প কিছুক্ষণ ভেজে নেব, যেহেতু আমি ধনিয়া চিকেন রান্না করব, বেশি ভাজবো না চিকেনটা। এই দেখুন কিরকম একটা কালার আছে। এখন আমি একে একে মশলা দিব আদা বাটা, দিয়ে দিয়েছি রসুন বাটা, জিরা বাটা। আমি আমার পরিমাণ মতন দিয়ে নিয়েছি, আপনারা রান্না করলে আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, লবণ। এখন আমি সুন্দরভাবে নেড়েচেড়ে সব মশলাগুলো মিক্স করে নিচ্ছি। দেখুন মিক্স করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার আছে। সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতাটা, আমি শিলপাটায় বেটে নিয়েছি। এটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমার পুরা রান্নাঘরটাই ধনিয়ার ঘ্রাণে মোমো করছে। আপনারা বাসায় তৈরি করলে অবশ্যই বুঝতে পারবেন কত সুন্দর একটা ফ্লেভার আছে। আমি এটাকে দিয়ে একটু নেড়েচেড়ে কষে নেব। এখন আমি কিছুটা পানি দিয়ে দেব। আমি যেহেতু ভুনা করব, এটা ধনিয়া চিকেন রান্না করছি, ভুনা ভুনা হবে, তার জন্য অল্প কিছু পরিমাণ পানি দিয়ে ঢেকে দিয়েছি। 10-20 মিনিট পর ফিরে আসলাম। চুলা একদম লো আঁচে রাখছি। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব। দিয়ে দেব কিছুটা জিরা ফাঁকি, পাঁচফোড়ন ফাঁকি মিক্স করে আমি নিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে
সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এই যে মিলিয়ে দিলাম সব মশলাগুলো। এখন আমি রান্না হয়ে গিয়েছে, আমি পরিবেশন করছি। অবশ্যই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আর আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, অনেক স্বাদ, অনেক ভালো একটি রেসিপি নতুনভাবে আমি তৈরি করলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, অবশ্যই আমার পাশে থাকুন। ভালো লাগলে অবশ্যই আপনারা তৈরি করে খেয়ে দেখুন। আল্লাহ হাফেজ।